আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমি খুবই হেলদি ও মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে কিছু কচু শাক পাতা নিয়েছি। আমি কচু শাকগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুধু কচু শাকের পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলো নিইনি, কারণ আমার কচু শাকের ডাঁটাগুলো খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আপনারা চাইলে কচু শাকের ডাঁটাগুলো নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পরিমাণ মতো, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কুচানো রসুন কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন আমার কচু শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কচু শাকের পানিটা একদম শুকিয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি, এতে তেল দিয়ে দিব। আমি এখানে তেলটা একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। আমি যে কোনো শাক ভাজির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দেই, আমার কাছে এটা ভালো লাগে। এখন আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে মরিচটা ভেঙে দিচ্ছি না, তাহলে অনেক বেশি ঝাল বের হবে। আমি এখানে জাস্ট ফ্লেভার চাচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজের রং আসা পর্যন্ত আমি সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আমি এখানে খুব বেশি মরিচ দিচ্ছি না, যেহেতু আমি এটা আমার বাচ্চাকে খাওয়াবো। কচু শাক যে কতটা উপকারী আমার মনে হয় মোটামুটি আমরা সবাই জানি। তো এই জন্যই চেষ্টা করবেন বাচ্চারা যে যেভাবে খেতে পছন্দ করে, ঝাল কম বা বেশি, সেভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। আবার আমি সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার বাচ্চা চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে, তাই আমি এভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করি। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আমি চিংড়ি মাছটাকে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা দিয়ে আর একটু মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিব। আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কচু শাকের মধ্যে চিংড়ির ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে শাক আর চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো। এখন 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন আমার কচু শাকের রান্না হয়ে গেছে। আরেকবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এখানে একটু বেড়ে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে, আর আমরা সবাই জানি মেয়েদের শরীরে আয়রনের অনেক ঘাটতি হয়। এই জন্যই সবাই চেষ্টা করবেন মাঝে মাঝে কচু শাক খাওয়ার জন্য। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।